এজন্য নিজেকে পরিবর্তন করার জন্য একটু সময় দিতে হবে। যারা এখনো বসে আছেন যে রোজা আসলে সব ছেড়ে দেবেন, আসলে তারা কি ছাড়তে পারবে? ছাড়ার সময় কখন? এখন। এখন দেখেন, আমরা তো মানুষ, আমাদের প্রতিটা কথায়, চলায়, বলায়, দেখায় গুনাহ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না। তিনার যদি কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও থাকতো, আমি আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে ঘোষণা দিয়ে অগ্রিম তাকে মাফ করে দিয়েছি। গুনাহ তো নাই, হওয়ার সম্ভাবনাও নাই। আল্লাহ বলেন যদি হয় সেটাও আমি অগ্রিম কি করে দিলাম? কার? নবীজির। কার? সেই নবীর অবস্থা কি ছিল? হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। আল্লাহর নবী আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। আমি নবী দৈনিক আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার পড়ি। নবী যদি দৈনিক কতবার পড়ে? 100 বার। আমাদের তো কোনো অবস্থায় নেই, আমাদের কয়েক লাখ বার পড়া দরকার। এরকম বনি আদম আছে, গত জুমায় যে জুমা পড়ে গেছে, আজকে আবার আসছে, আছে না নেই? হাত তুললে এখন লজ্জা পাইব। ওই যে গত শুক্রবারে হাজিরা দিয়ে গেছে, আজকে আবার আসছে, এরকম মানুষ আছে না নাই? অন্য হাদিসে নবীজি বলেন, আল্লাহি, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। আমি নবী দৈনিক আল্লাহর কাছে 70 অধিক বার ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ। সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? এটাকে অভ্যাস বানাইবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বড়রা যদি পড়েন তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যদি এই বড়টা না পারেন, শুধু পড়বেন কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দেন। আমিন।